আলাইকুম। মিরর নিউক্লিয়াস বলতে কি বোঝায়? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে দুটি নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা পরস্পর বিনিময় অবস্থায় থাকে তাদেরকে মিরর নিউক্লিয়াস বলে। শর্ট কোয়েশ্চেন আকারে এই প্রশ্নটি এসে থাকে। সো বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসে থাকে। মিরর নিউক্লিয়াসের উদাহরণ নিচে দেওয়া আছে। এখানে হাইড্রোজেনের একটা আইসোটোপ এবং হিলিয়ামের একটা আইসোটোপ দেওয়া আছে। যেমন হাইড্রোজেনের বেলায় তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রোটন হচ্ছে একটা, হাইড্রোজেনের বেলায় প্রোটন হচ্ছে একটা। আমরা যদি একটু লিখে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। প্রোটন হচ্ছে এই হাইড্রোজেনের বেলায় হচ্ছে একটা। আর নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে দেখো এই ৩ থেকে ১ বাদ দিলে যতগুলা হয়, ৩ থেকে ১ বাদ দিলে হয় ২। আবার এই হিলিয়াম আইসোটোপটা এটার ক্ষেত্রে, এই হিলিয়াম আইসোটোপের ক্ষেত্রে দাঁড়াও আমরা একটু। সো হিলিয়ামের এখানে যে আইসোটোপটা আছে এটা আমরা একটু তুলে ফেলি। এখানে প্রোটন কয়টা আছে? দেখো এখানে প্রোটন আছে এই যে ২টা। সো প্রোটন আছে ২টা, ফাইন। এখানে নিউট্রন কয়টা আছে? নিউট্রন হচ্ছে সবসময় ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। সো বেসিক্যালি ৩ থেকে ২ বাদ দিলে হবে ১। খেয়াল করে দেখো, তোমার প্রোটন এখানে আছে একটা আর এখানে নিউট্রন আছে একটা, পরস্পর বিনিময় করছে। এখানে নিউট্রন আছে ২টা, প্রোটন আছে এখানে ২টা, সো এটাও পরস্পর বিনিময় করছে। এগুলোকে বলা হয় মিরর নিউক্লিয়াস। সিমিলার টাইপ অফ এক্সাম্পল তোমরা কিন্তু এই যে এখানে দেখতে পাবা। সেটা হচ্ছে এই লিথিয়ামের সাথে ব্যারিলিয়াম সরি। সো লিথিয়ামের সাথে ব্যারিলিয়ামের ক্ষেত্রে দেখো এখানে প্রোটন আছে ৩টা, এখানে হচ্ছে নিউট্রন ৩টা। ৭ থেকে ৪ বাদ দাও। আবার এখানে উল্টাভাবে যদি বলি যেখানে প্রোটন আছে ৪টা, তাহলে এখানে ৭ থেকে ৩ বাদ দিলে ৪টা হবে নিউট্রন। সো সরি প্রোটন। এখানে প্রোটন ৪টা কিন্তু এখানে নিউট্রন ৪টা। সো নিউট্রন আর প্রোটন হচ্ছে পরস্পর স্থানান্তর করতেছে বা সংখ্যা বিনিময় করতেছে। এটাই হচ্ছে মিরর নিউক্লিয়াস এর মানে সংজ্ঞা।